আজকে যে গণতন্ত্র নিয়ে আমরা কথা বলছি সেই গণতন্ত্র আমরা এখনো ফেরত পাই নাই। এই নির্বাচন ব্যবস্থা ঠিক করা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের ১ নম্বর সংস্কার হওয়া উচিত। একটি কথা আমি বলতে চাই গর্বের সাথে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি দল যেই দল কোন সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না। আমরা সেই দল যার ৩১ দফার প্রথম ৫টা দফায় আছে রেইনবো নেশন, অর্থ ধর্ম, বর্ণ, গোত্র, জাতি নির্বিশেষে আমরা সকলে সমান। আজকে কোটালীপাড়ায় যারা কোটালীপাড়াকে ভালোবাসে, যারা গোপালগঞ্জকে ভালোবাসে, যারা বাংলাদেশকে ভালোবাসে, তাদের অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে থাকা উচিত, এস.এম. জিলানীর সাথে থাকা উচিত কোটালীপাড়ায়। আজকে যে গণতন্ত্র নিয়ে আমরা কথা বলছি সেই গণতন্ত্র আমরা এখনো ফেরত পাই নাই। পেয়েছি ভাইরা? 14 সালে আমরা কেউ ভোট দিতে পারছি? 2014 2018 সালে নিশিরাতের ভোট হয়েছে, কেউ আপনারা ভোট দিতেন? আমার যারা যুবক ভাই বোনরা আছে কেউ ভোট দিতে পারছেন? তারপরে 2024 সালে আমরা দেখলাম আমি ডামির নির্বাচন, সেই নির্বাচনেও কেউ ভোট দিতে পারে নাই, নিজেরাই দাঁড়াইছে, নিজেরাই এমপি হয়ে গেছে। আজকে 17 বছর ধরে যদি বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হতো, বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া ব্যাহত না হতো, বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত না হতো, তাহলে বাংলাদেশে আজকে এই যে আমরা যে অবস্থায় আজকে 2025 সালে অবস্থান করছি সেই অবস্থা তৈরি হতো না। বাংলাদেশে হাজার হাজার নেতা কর্মী আমাদের বিএনপি জেলে যেত না। আমার ডাইনে বাঁয়ে সামনে পিছনে বহু নেতা কর্মী আছে যাদের মাথায় এখনো তারা মামলা আছে না? আপনাদের বহু নেতা কর্মী গুম হয়েছে, আমাদের ছাত্র জনতাদের আত্মাহুতি দিয়েছে, বহু রক্ত আমরা ঝরেছে বাংলাদেশের মাটিতে। কিচ্ছু হতো না যদি এদেশে আওয়ামী লীগ গণতন্ত্রকে ধ্বংস না করত। আজকে সেই গণতন্ত্র, এই নির্বাচন ব্যবস্থা ঠিক করা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের ১ নম্বর সংস্কার হওয়া উচিত। কারণ নির্বাচন প্রক্রিয়া যদি ঠিক থাকতো তাহলে আজকে আমরা এই অবস্থায় বাংলাদেশকে দেখতে হতো না। আজকে আওয়ামী লীগ নির্বাচন প্রক্রিয়া ধ্বংস করেছিল বলে মানুষ নিজের ইচ্ছা মতো তার ক্যান্ডিডেটকে ভোট দিতে পারে নাই, তার দলকে ভোট দিতে পারে নাই দেখে আজকে অর্থনীতি ভঙ্গুর অবস্থা, মানবাধিকারের এই চরম অবনতি